বানাতে সহজ এবং কম সময় বানানো যায় এমন একটা মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে পরিবার ও পরিজনদেরকে খুব কম সময়ে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। কেন বললাম এই কথা? কারণ আমরা বরাবরই চেষ্টা করি যখন পরিবারের সবাই একসাথে হই, যে কোনো গেট টুগেদার পার্টি কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে আমরা নিজেই কিছু বানিয়ে সবাইকে চমকে দেওয়ার। ঠিক সেরকমই একটি রেসিপি হচ্ছে আজকের এই মিষ্টির রেসিপিটা। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। জাস্ট একটা মাত্র টিপস ফলো করলেই হবে। তো দেখুন, এখানে 2 লিটার দুধকে আমি ছানা করে নিয়ে আসছি। আর ছানা করাটা হচ্ছে এখানে মেন কাজ। ছানাটা যত সুন্দর হবে আপনার মিষ্টি বানানো ততটাই সুন্দর হবে। এখানে 2 লিটার দুধের মধ্যে 4 টেবিল চামচ সাদা সিরকার সাথে পানি মিক্স করে খুব সুন্দর এবং সফট একটা ছানা তৈরি করে নিয়ে আসছি। আমার পেজে রসমলাইয়ের একটা ভিডিওতে ছানা তৈরির ভিডিওটাও আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দেখুন, ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করছি। এক ভাগ হচ্ছে পরিমাণে একটু কম আর আরেক ভাগ হচ্ছে পরিমাণে একটু বেশি। তো এখানে এই ছানাটাকে আমি খুব সুন্দর করে, সবটা ছানাকে খুব সুন্দর করে মথে নিতে হবে, কারণ মথাটা যত সুন্দর হবে ছানাটাও ততটাই পারফেক্ট হবে। ছানা সুন্দর তো মিষ্টি সুন্দর। দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু আটা গুলানোর পর ঠিক যতটা নরম হবে ঠিক এমনই একটা সফট ডো তৈরি হবে, যদি পারফেক্ট একটা ছানা তৈরি করতে পারেন। আর পারফেক্ট ছানা মানেই মিষ্টিও পারফেক্ট। তো এই পর্যায়ে দেখুন, চুলায় আমি 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন এতে অ্যাড করে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন। এতে আরও অ্যাড করে দিচ্ছি 5 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন পাউডার মিল্কটা দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে দিলাম। এই পর্যায়ে যেই ছানাটাকে আমি আলাদা করে মথে রেখেছিলাম, মানে বেশি যে অংশটা, সেই অংশটাই এতে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিতে হবে, যাতে করে দলা পেকে না যায়। আর এই কাজটা কিন্তু অনবরত নেড়েচেড়ে করতে হবে, এতে করে কিন্তু ছানার মিষ্টিটা খেতে বেশ ভালো হবে। তো দেখুন, ভালো করে আমি নেড়েচেড়ে ঠিক এই পর্যায়ে এসে বাকি যেই অংশটুকু রেখেছিলাম সেটাও এতে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এসে দেখুন, এতে উপর থেকে 1/2 কাপের মতো আমি কনডেন্স মিল্ক এতে অ্যাড করে দিচ্ছি। এখন এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণ হচ্ছে এটার টেস্ট বাড়ানো, এতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটা মাত্র টিপস ফলো করলে আপনার বানানো মিষ্টিও হবে একদম পারফেক্ট। এখানে দেখুন, আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে একটু গুলিয়ে নিয়ে এখন এই ছানার সাথে মিক্সড করে দিয়েছি। এতে করে কিন্তু মিষ্টিটা একদম সফট এবং সুন্দর হবে, আর মিষ্টি ফেটেও যাবে না, দেখতে একদম পারফেক্ট হবে। এই টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার মিষ্টিও হবে একদম পারফেক্ট। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। তো পুরো ভিডিও দেখবেন। সকলের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। এই পর্যায়ে দেখুন, 1 টেবিল চামচ ঘি আমি এতে অ্যাড করে দিয়েছি। ঘিটা অ্যাড করে দিয়ে ভালো করে অনবরত নেড়েচেড়ে একদম সবটা ছানার সাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়ে আসলাম। এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। একেবারে ঠান্ডা করতে যাবেন না, কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টির শেপ দিয়ে সবগুলো মিষ্টি এক এক করে বানিয়ে নেবেন। এরকম মাপে নেবেন যাতে সবগুলো মিষ্টি একই সাইজের হয়। তো হাতে একটু ঘি লাগিয়ে অনবরত ঠিক এরকম করে হাতের তালুতে যদি ঘোরাতে থাকেন তাহলে খুব সুন্দর করে একটা মিষ্টির শেপ হয়ে যাবে, আর একটা মিষ্টিও ফাটবে না। ঠিক একই শেপে সবগুলো মিষ্টি আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। তো দেখুন, হাতের তালুতে এভাবে গড়াগড়ি করলেই কিন্তু খুব সুন্দর করে রাউন্ড শেপ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি বাসায় কেউ এরকম করে ট্রাই করে থাকেন কমেন্টে জানাবেন। আর এই মিষ্টিটা কার কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খেতে এই মিষ্টিটা বেশ ভালো লাগে। এখন জাস্ট দেখতে সুন্দর লাগবে এবং একদম দোকানের মতন মনে হবে, যার জন্য আমি উপর থেকে একটু পাউডার মিল্ক সুন্দর করে গড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টিটা দেখতে আরো বেশি লোভনীয় হয়ে যাবে। আর এটার লুক আরো বেশি সুন্দর করার জন্য আর সবার সামনে সার্ভ করার জন্য চাইলে এরকম করে একটু জাফরান দিয়ে খুব সুন্দর করে সার্ভ করতে পারেন। এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো কেমন লেগেছে আজকের আমার এই মিষ্টির ভিডিওটা কমেন্টসে জানাবেন।
তো এরকম করে মিষ্টি বানিয়ে ঝটপট কিন্তু আপনারা ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানে পরিবার এবং পরিজনদের সাথে শেয়ার করতে পারেন আর সকলের প্রশংসায় ভাসতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।